বিশ্বকাপের মাঠে এক খেলোয়াড়কে দেখানো হয় তিনবার হলুদ কার্ড, তবুও মাঠে দিব্যি খেলে গেলেন তিনি। উল্টো লাল কার্ড খেল কিনা বেচারা রেফারি। ফুটবলে লাল কার্ড সাধারণত খেলোয়াড় কিংবা কোচকেই দেখানো হয়, কিন্তু লাল কার্ড দেখানো হয়েছে রেফারিকে, এমন ঘটনাও কি সম্ভব? 2006 সালের জার্মান বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের খেলা চলছিল। পরিচালনা করছিলেন ইংল্যান্ডের রেফারি গ্রাহাম পোল। ম্যাচের 61 মিনিটে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জেসিপ সেমেনিউক প্রথম হলুদ কার্ড দেখেন। এরপর 90 মিনিটে আবার একটি ফাউল। রেফারি আবার তাকে হলুদ কার্ড দেখান। দর্শকরা ভাবলেন এবার নিশ্চয় লাল কার্ড আসবে, কিন্তু না, খেলা চলতে থাকে। রেফারি ভুলে গিয়েছিলেন যে একই খেলোয়াড়কে তিনি আগেই একটি হলুদ কার্ড দেখিয়েছিলেন। কয়েক মিনিট পরে আবারও ফাউল। এবার তৃতীয়বারের মতো হলুদ কার্ড বের করলেন। তারপর বুঝতে পারলেন বিপদ কোথায়। 3টি হলুদ কার্ড দেখানোর পর অবশেষে লাল কার্ড। গোটা বিশ্ব তখন অবাক। বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে এমন ভুল কেউ কল্পনাও করেনি। ভুলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিখ্যাত রেফারিং ভুল হিসেবে থেকে গেছে। সেদিন আনুষ্ঠানিকভাবে কেউ রেফারিকে লাল কার্ড দেখায়নি, কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক মনে মনে দিয়েছিল লাল কার্ড। এরপর আর কখনো বিশ্বকাপে রেফারিং করেনি গ্রাহাম পোল।